লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকালে লালমনিরহাট শহরের বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একই পরিবারের সদস্যরা এক আত্মীয়র জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ক্যান্টিন মোড় এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের ৮ জন আহত হন। আহতদের মধ্যে বয়োবৃদ্ধ, নারী, পুরুষ ও 2 শিশু রয়েছে। তারা কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া এলাকার বাসিন্দা। সদর উপজেলার চর কুলাঘাট এলাকায় আত্মীয়র মৃত্যুর খবর তারা একই সাথে যাচ্ছিলেন। আহতদের মধ্যে আয়নাল হক, বাবর আলী, গোলাম রব্বানী, আসিয়া, নূরবানু ও শিশু আবদুল্লাহ সহ মোট 10 জন ছিলেন। একটা দুর্ঘটনা ঘটে, তো ওখান থেকে কম বেশি সবারই মাথা ফেটে গেছে। আমার ছোটো ভাই মাথায় আঘাত পেয়েছে, আমার আর একটা ভাই না, উনিও মোটামুটি আঘাত পাইছে। এই হলো তার দিকে খুবই ঝুঁকিপূর্ণ। ওনাদেরকে আমরা এখন রংপুরের উদ্দেশ্যেই নিয়ে যাব, রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাব। আর এখানে আমরা মোটামুটি 10 জন ছিলাম অটোতে, বাচ্চা সহ 10 জন। তার ভিতরে বাচ্চা একটা মোটামুটি সুস্থ আছে, আর 8 জন খুবই গুরুতর অসুস্থ হয়ে গেছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হয় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশটা দাঁড়াইলো, দাঁড়ার পরে দেখি যে অনেক লোক, ওখানে আমি 6 জনের মতন ঢুকাইলাম। ঢুকার পরে দেখি আল্লাহর রহমতে সবাই এখন সুস্থ আছে। আমি ওখান থেকে দেখে আসলাম, রুগী আছে, মহিলা আছে, মাথা ফাটা বাচ্চা আছে একটা। আর বাচ্চারা আল্লাহর রহমতে সুস্থ, একটু মাথায় মতো আঘাত পাইছে। অটো মনে করেন পেছনে বলে লাগে, এইবার পিছনে তো লাগছে, তো পেছনে তাহলে অটোওয়ালা কেমনে দেবে। সদর হাসপাতালে ভর্তি দেখিয়েছিলাম এবং বর্তমানে সুস্থ আছে, এতটুকুই। এবং এর সাংবাদিকেরা সবাই ওখানে যাচ্ছে, ওখানে তথ্য ওখানে নেওয়ার জন্য। ওরা এখানে সাপ্টিবিট থেকে আসার পথে আর শিয়ালখাওয়ার রুটে গাড়ি আসার পথে এখানে সংঘর্ষ মানে ধাক্কা ধাক্কিয়েছে বাসে আর অটোর মধ্যে। আমরা আছে, দাদা আছে, খালা আছে, ফুফু আছে, ফুফা আছে, মনে হয় যে আমাদেরই পুরো ফ্যামিলি যাচ্ছিল কোথায়? কুলাঘাট। কুলাঘাট ওই জায়গায় আমার দাদা মারা গেছে, ওই জায়গায় জানাজা যেতে চাইছিল। এই রোডে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, রোড চিকন, যাতায়াতের সমস্যা হয়। আমরা চাই এই রোডটা বড় হোক, এটার আমরা বিচার করি। আর আটজনের মধ্যে 3 জনের অবস্থা একটু গুরুতর, আমরা 3 জনকে রংপুরে রেফার করছি। ওরা মোট 4 জনকে নিয়ে গেছে মোটামুটি, বাকি সবাই স্টেবল আমাদের এখানে। বাসটি ক্যান্টিন মোড়ে ঘোরার সময় অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। লালমনি পোস্ট। সকাল 8:30টায় ক্যান্টিন চৌরাস্তা লালমনি থানাধীন একটি বাস এবং অটোর সংঘর্ষ হয়, দুর্ঘটনা। এই দুর্ঘটনায় অটো যাত্রী আমরা এখন পর্যন্ত 8 জনের নাম পেয়েছি, তো শোনা যাচ্ছে 8 থেকে 10 জন আহত হয়েছে। এই আহত ব্যক্তিগণ লালমনিরহাট সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু গুরুতর, বাকিগুলো চিকিৎসাধীন আছে। অটোতে যে কজন যাত্রী ছিল সকলেই আহত হয়েছে। বাসটি খালি ছিল। তো কালীগঞ্জ থেকে অটোটি আসতেছিল আমাদের কোলাঘাটের দিকে, ওখানে একটি চৌরাস্তা আছে, চৌরাস্তার ওখানে ঘুরবে। আর খালি বাসটি আবার ওই টেকনিক্যাল থেকে সেটা যাত্রী নেওয়ার জন্য সেই বাসটি যাচ্ছিল, খালি বাস। এই সকল কিছুই হলো সচেতনতার অভাব। যদিও ফিডার রোড থেকে মূল রোডে উঠতে গেলে অবশ্যই তাকে দেখে শুনে উঠতে হয়, এটা সচেতনতার অভাব। এবং যে অটোর ড্রাইভার এবং বাসের ড্রাইভার, তো দুজনই এই মানে সচেতন থাকলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। বাসটি আমাদের কাছে আটক আছে। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নাই। ড্রাইভার পলাতক।